ডক্টর দমন্তীকে চেপে ধরেই সকল সত্যি ও প্রমাণ জোগাড় করেই মোহনার মুখোশ খুলে দিল শুভ ও আদ্রিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। শুভ বলে যে আমার মনে হচ্ছে ওই ডক্টর দমন্তী সবটাই জানে, ওই দমন্তীর কাছে গিয়েই আমরা সবটাই জানতে পারবো। আদ্রি বলে যে তোমার এটা কেন মনে হচ্ছে মিস্টার দমন্তী সবটাই জানে? শুভ বলে যে মোহনার পিছু নিয়েছিলাম আমি এবং ছদ্মবেশেই সেখানে গিয়েছিলাম ডক্টর দমন্তীর পেশেন্ট হয়ে। সেখানে যখন সকলেই ডক্টর দেখায়, কেবিনের ভিতরে নার্সকে অ্যালাউ করা হয়, কিন্তু যখনই মোহনা দমন্তীর সাথে কথা বলতে আসে ঠিক তখনই নার্সকেও রুম থেকে বাইরে বের করে দেয়। এতেই আমার খটকা লাগে, কি এমন পার্সোনাল কথা থাকতে পারে যা একজন নার্সের সামনেও বলা যায় না? সেদিন তুমি যখন ডক্টরকে বলেছিলে মোহনার আল্ট্রাসাউন্ডের কথা, তখন উনি বলেছিল আল্ট্রাসাউন্ডের মেশিনে একটা প্রবলেম আছে। তারপরেই যখন আমি ভিতরে গিয়ে আল্ট্রাসাউন্ডের কথা বলেছি, তখন উনি নির্দ্বিধায় রাজি হয়ে গেছে। তার মানে এর মধ্যে নিশ্চয়ই কোনো ভাবলা আছে, নয়তো মোহনার বেলায় কেন ডক্টর তোমাকে মিথ্যা কথা বলবে? ডক্টর দমন্তী সবটাই জানে, ওনাকে চেপে ধরতে হবে, তাহলে আমরা সকল সত্যিটা জানতে পারবো। আদি ও শুভ বেরিয়ে পড়ে ডক্টর দমন্তীর কেবিনের উদ্দেশ্যে। সেখানে এসেই দমন্তীকে আদি জিজ্ঞেস করে, কিন্তু দমন্তী মোহনার পক্ষ হয়েই কথা বলে সবটাই অস্বীকার করে যায়। ঠিক সেই মুহূর্তে লাকি ওরফে শুভ দমন্তীর কেবিনে প্রবেশ করে আর বলে যে আপনি সেদিন আল্ট্রাসাউন্ডের কথা এরকম মিথ্যে কেন বলেছিলেন? দমন্তী তখন বুঝতে পারে যে সবকিছু তার হাতের নাগালের বাইরে চলে গেছে, সে এখন আর মিথ্যে বলে তাদেরকে বুঝাতে পারবে না, তাই সকল সত্যিটা বলে দেয়। সেই সাথে সে যা বলেছে তার সকল প্রমাণ শুভর হাতে তুলে দেয়। আর এভাবেই ডক্টর দমন্তীকে চেপে ধরেই আসল সত্যি সকল প্রমাণ জোগাড় করে মোহনার মুখোশ খুলে দেয় শুভ। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন ডক্টর দমন্তীকে চেপে ধরেই তার থেকে সকল সত্যি ও প্রমাণ জোগাড় করে মোহনার মুখোশ সকলের সামনে খুলে দেয় শুভ ও আদি? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।